যখন মানুষে বাঁচালো জীবজন্তুদের প্রাণ। ভার্জিনিয়ার সমুদ্র সৈকতের কাছে একটি হেলিকপ্টার পাওয়ার লাইনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু সেটা পাওয়ার লাইনকে ঠিক করার জন্য নয়, এটি ছিল তার থেকেও বড় একটি কাজ। প্রতিদিনের মতোই পাওয়ার লাইনের হেলিকপ্টার একজন মেকানিক নিয়ে পাওয়ার লাইনের রুটিন চেক আপ করছিল, আর সেই সময় হঠাৎই লাইনম্যান দেখতে পায় একটি সিগাল ইলেকট্রিকের তারে আটকে রয়েছে। তখন লাইনম্যান তাকে বাঁচানোর জন্য পাইলটকে বলে হেলিকপ্টারটি তার কাছে নিয়ে যাওয়ার জন্য। তখন সেই লাইনম্যান হেলিকপ্টারের নিচে লাগানো প্ল্যাটফর্মে বসে সেই সিগাল পাখিটিকে উদ্ধার করে। সেই দিন এই লাইনম্যানের কারণেই এই পাখিটি তার নতুন জীবন পায়। আসলে জীবজন্তুরা নির্বাক হওয়ায় তারা বিপদের সময় কিছুই বলতে পারে না, কিন্তু অনেক সময় দেখা গিয়েছে তারা বিপদে পড়লে মানুষের থেকে সাহায্য চেয়ে থাকে। আর এরকম একটি দুটি ঘটনা নয়, আপনি আজকের ভিডিওতে এরকম অনেক ঘটনাই দেখতে চলেছেন, যখন মানুষ তার জীবনের পরোয়া না করে এই অবলা প্রাণীদের সাহায্য করেছিল। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখন সর্বদাই জঙ্গলে আগুন লেগে যাচ্ছে। কিছুদিন আগে এরকমই একটি আগুন অস্ট্রেলিয়ার জঙ্গলেও লেগেছিল, আর এই আগুনের জন্য সেখানে থাকা বিভিন্ন জীবজন্তু খুবই বিপদে পড়ে গিয়েছিল। একটি মহিলা সেখানে একটি ক্যাঙ্গারু দেখতে পায়, যার দেহের বেশিরভাগ অংশই আগুনে ঝলসে গিয়েছিল। এই মহিলা তখন তার জীবনের পরোয়া না করে সোজা জ্বলতে থাকা জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং অনেকক্ষণ চেষ্টা করার পরে সেখান থেকে ক্যাঙ্গারুটিকে বার করে আনতে সক্ষম হয়। এরপর সে ক্যাঙ্গারুর পুড়ে যাওয়া জায়গায় জল ঢালতে শুরু করে। এই মহিলার সাহসিকতার জন্যই সেই দিন এই ক্যাঙ্গারুটি বেঁচে গিয়েছিল। এরকম এই কুকুরটির গল্প শুনলেও আপনার চোখে জল চলে আসবে। এই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎই তার কাছে একটি কুকুর আসে এবং তাকে ডাকতে শুরু করে। মানুষটি তখন বুঝে উঠতে পারছিল না এই কুকুরটি তাকে কি বলতে চাইছে। তখন সে কুকুরটির পেছনে পেছনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে কুকুরটি একটি গর্তের দিকে ইশারা করে। এরপর যখন সেই ব্যক্তি এই গর্তের মধ্যে তাকায়, তখন সে দেখতে পায় এই গর্তের মধ্যে কুকুরটির অনেকগুলো বাচ্চা আটকে রয়েছে। তখন সেই ব্যক্তি দেরি না করে কুকুরের সমস্ত বাচ্চাকে সেখান থেকে বার করে আনে, আর এই মানুষটির জন্য এই কুকুরের বাচ্চাগুলি সেদিন প্রাণে বেঁচে যায়। কিন্তু একবার ভেবে দেখুন, এরকমই একটি বড় গর্ততে যদি কোনো হাতি ফেঁসে যায়, তাহলে আপনি তাকে কিভাবে সাহায্য করবেন? এই ছোট বেবি এলিফ্যান্টটি হঠাৎই একটি গর্তের মধ্যে পড়ে যায়। এই গর্তটি এতটাই ছোট ছিল যে হাতিটি সেখানে ঠিকমতো নড়াচড়াও করতে পারছিল না। সে শুধুমাত্র মুখ দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। তার এই চিৎকার শুনে কিছু লোক সেখানে এগিয়ে আসে। তখন সেই মানুষগুলি একটি জেসিবি মেশিন ডেকে সেই গর্তটিকে খুঁড়তে শুরু করে। এইভাবে কয়েক ঘন্টা চেষ্টা করার পরে সেই হাতিটিকে তারা সেখান থেকে বার করতে সফল হয়। আপনি কি কখনো ডলফিন দেখেছেন? আপনাকে জানিয়ে রাখি, ডলফিন মানুষের সবথেকে ভালো বন্ধু হতে পারে। ডলফিন যখন কোনো বিপদে পড়ে, তখন সে সাহায্যের জন্য মুখ দিয়ে অদ্ভুত একটি আওয়াজ বার করে। এই আওয়াজটি অনেকটা সিটি বাজানোর মতো। এরকমই একটি ডলফিন নদীর কিনারায় লতাপাতার সাথে আটকে গিয়েছিল। এরপর সে সাহায্যের জন্য বারবার আওয়াজ করছিল, আর তখন সেখানে থাকা একজন ব্যক্তি এই আওয়াজটি শুনতে পায়। তখন সেই ব্যক্তিটি ছুটে গিয়ে নদীতে নামে এবং ডলফিনকে সেখান থেকে বার করে আনে। এরপর তাকে কিনারায় নিয়ে গিয়ে তার ক্ষতস্থানের পরীক্ষা করা হয়। লতাপাতায় জড়িয়ে যাওয়ার ফলে তার দেহে কিছু জখম হয়েছিল, কিন্তু সেই চোট খুব একটা মারাত্মক ছিল না। তাই সেখানে সামান্য মেডিসিন দিয়ে ডলফিনটিকে পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়। এবার এই জিরাফটিকে দেখুন। দেখুন এটি গলার মধ্যে কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই জিরাফটিকে অনেক দিন ধরেই এই জঙ্গলে দেখা যাচ্ছিল। এই জিরাফটির গর্দানের মধ্যে একটি বড় টায়ার আটকে ছিল। অনেকেই এই টায়ারটিকে বার করার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই জিরাফটি জঙ্গলের মধ্যে পালিয়ে যাচ্ছিল। এরপরে কিছু মানুষ মিলে এই জিরাফটিকে ধরে এবং অনেক চেষ্টা করার পরে তার গলা থেকে এই টায়ারটি বার করা হয়। এই টায়ারটি এই জিরাফের গলায় অনেক লম্বা সময় ধরে আটকে ছিল, আর সেই জন্য এই জিরাফের গলায় ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই মানুষগুলির এই প্রচেষ্টার ফলে এই জিরাফটি তার নতুন জীবন ফিরে পায়। ধরুন আপনি কোথাও মাছ ধরতে গেছেন, আর সেখানে আপনি একটি অ্যানাকোন্ডাকে দেখতে পেলেন যে খুবই বিপদের মধ্যে আছে। তাহলে কি আপনি তাকে সাহায্য করবেন? আসলে অনেকেই অ্যানাকোন্ডাকে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়াই ঠিক মনে করবে। কিন্তু এবারেই মানুষটিকে দেখুন। এই মানুষটি এখানে ছিপ দিয়ে মাছ ধরছিল, কিন্তু হঠাৎই সে একটি অ্যানাকোন্ডা দেখতে পায়
যেটি একটি মাছ ধরার জালের মধ্যে আটকে গিয়েছিল। কিন্তু সেই ব্যক্তি ভয় না পেয়ে সোজা নদীতে নেমে পড়ে। যখন সে অ্যানাকোন্ডাটিকে ধরে তার মুখ থেকে জালটি খোলার চেষ্টা করছিল, তখন অ্যানাকোন্ডাটি তার শরীরকে জড়িয়ে ধরতে থাকে। সেই মানুষটি অনেক চেষ্টা করার পরেও কিছুতেই বার করতে পারছিল না। আর তখন এই অ্যানাকোন্ডাকে সাহায্য করার জন্য আরও কিছু মানুষ সেখানে চলে আসে এবং তারা সকলে মিলে অ্যানাকোন্ডার মুখে আটকে থাকা জালটিকে খুলে বার করে ফেলে। অবশেষে অ্যানাকোন্ডাটি জাল থেকে মুক্তি পায় এবং তাকে পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়। এবার যে ভিডিওটি আপনি দেখতে চলেছেন তা সত্যি একটি সাহসিকতার পরিচয়। আপনি এটা হয়তো জানেন যে গরমের সময় জীবজন্তুরা জলের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। এরকমই একটি কিংকোবরা জল খুঁজতে খুঁজতে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে পৌঁছে যায়। কিন্তু সেখানে থাকা বনকর্মীরা তাকে খাঁচায় পড়েনি, বরং তাকে বোতলে করে জল খাওয়াতে শুরু করে। তবে বিশ্বাস করুন, এত বড় সাপ দেখে যে কোনো মানুষই ভয় পেয়ে যাবে। কিন্তু এই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা তার সাহসিকতা দেখিয়ে মানবিকতার একটি বড় পরিচয় দেয়। বন্ধুরা, এবার আপনি এই শেয়ালের বাচ্চাটিকে দেখুন। এটির মুখটি একটি প্লাস্টিকের জারের মধ্যে আটকে গিয়েছিল। যখন সে অনেক চেষ্টা করার পরেও সেটিকে মুখ থেকে বার করতে পারেনি, তখন সে সোজা এই মানুষটির কাছে চলে যায়। এই মানুষটির কাছে যাওয়ার পরে সে তার দিকে তাকিয়ে থাকে, যেন মনে হচ্ছিল সে তার থেকে সাহায্য চাইছে। এরপর সেই মানুষটি এই শিয়ালের বাচ্চার মুখ থেকে সেই জারটি বার করে দেয়। আর যখনই বাচ্চাটির মুখ থেকে জারটি বার হয়ে যায়, তখন সে ছুটে জঙ্গলের মধ্যে চলে যায়। ঠিক এমনভাবেই বিপদের সময় প্রাণীরা মানুষের কাছে সাহায্য চাইতে চলে যায়। এবার এই বড় তিমি মাছটিকে দেখুন। এটি ইচ্ছা করলে যে কোনো বড় নৌকাকে উল্টে দিতে পারে। কিন্তু এই তিমি মাছটি বারবার এই বোটটির কাছে আসছিল। সে বারবার জলের নিচে থেকে এই বোটটির কাছে ভেসে ওঠে এবং আবার জলের নিচে চলে যায়। আসলে এই তিমি মাছটির মুখে মাছ ধরার জাল খুব বাজেভাবে আটকে গিয়েছিল, তাই সে বারবার এই বোটটির কাছে এসে মানুষের সাহায্য চাইছিল। এই বোটে থাকা ব্যক্তিরা যখন এই দৃশ্যটি দেখে, তখন তাদের মধ্যে একজন খুব সাহস করে এই তিমি মাছের মুখ থেকে জালটি ছাড়িয়ে দেয়। তারপর এই তিমি মাছটি জলের তলায় চলে যায়। ঠিক এমনই একটি ঘটনা এই কাকটির সাথেও ঘটেছিল। কাকটি এখানে অনেকক্ষণ ধরে বসে জোরে জোরে চিৎকার করছিল। যখন এক ব্যক্তি এই কাকটিকে দেখে, তখন সে ধীরে ধীরে এই কাকটির কাছে যায়, কিন্তু কাকটি সেখান থেকে ওড়ে না, বরং সে সেখানেই বসে থাকে। এরপর সেই ব্যক্তি সেই কাকটির দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় কাকটির গায়ে অনেক কাঁটা আটকে রয়েছে। তখন সেই ব্যক্তি কাকটির গা থেকে কাঁটাগুলি আস্তে আস্তে বার করে দেয় এবং সমস্ত কাঁটা বার করে দেওয়ার পরে কাকটি সেখান থেকে চলে যায়। আপনি কি কখনো কোনো জঙ্গলি হাতি দেখেছেন? একবার ভাবুন, যদি কোনো জঙ্গলি হাতি আপনার সামনে চলে আসে, তাহলে আপনার অবস্থা কেমন হবে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, অনেক সময় জঙ্গলি হাতি আপনার কাছে সাহায্য চাইতেও আসতে পারে। এরকমই একটি ঘটনা ঘটেছিল কিছু বনকর্মীদের সাথে। যখন ফরেস্ট ডিপার্টমেন্টের একটি গাড়ি জঙ্গলের সার্ভে করছিল, তখন একটি হাতি তাদের রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা যখন হাতিটির দিকে ভালো করে দেখে, তখন তারা দেখতে পায় যে এই হাতিটি খুবই আঘাত পেয়েছে। প্রথমে হাতিটি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর সে সেখানে শুয়ে পড়ে। এরপর বনকর্মীরা হাতিটির চিকিৎসা শুরু করে। অবাক করা বিষয়টি হলো, এই চিকিৎসার সময় হাতিটি কোনো রকমই রিয়্যাক্ট করেনি, এমনকি কার উপরে হামলাও করেনি। সে খুব ধৈর্যের সাথে তার চিকিৎসা করায় এবং চিকিৎসা হয়ে যাওয়ার পরে হাতিটি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, দেখলেন তো, জীবজন্তুরা কথা বলতে পারে না, কিন্তু সাহায্য চাওয়ার জন্য সে আপনার কাছে আসতেই পারে। এভাবেই যদি কোনো প্রাণী আপনার কাছে সাহায্য চাইতে আসে, তখন আপনি ভয় পেয়ে পালিয়ে যাবেন না, বরং তাকে সাহায্য করার চেষ্টা করুন, কারণ আপনার এই সাহায্যে বেঁচে যেতে পারে একটি প্রাণ। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনি কখনো কোনো প্রাণীকে সাহায্য করেছেন কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করুন এবং এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।